এই আওয়ামী তালেরা এতদিন বলেছে বাংলাদেশে বিকল্প নাই, বিকল্প দেখান শেখ হাসিনার বিকল্প নাই, উনি নাকি বিকল্পহীন নেত্রী, ওনার বিকল্প নাই। তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাসিনার চাইতে হাসিনার বিকল্প আসে নাই। ওনার চেয়ে হাজার হাজার গুণ ভালো একজন উপদেষ্টা বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। পাশে আছে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ। ইনিও যদি বাংলাদেশে কখনো ফাঁসিবাদ কায়েম করতে চায়, ইনিও যদি বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করতে চায়, বাংলাদেশের মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখে, ইনারও বিকল্প আমরা তৈরি করে ফেলব। বাংলাদেশ আর কখনো কোনো ফাঁসিবাদ স্বৈরাচার কায়েম করে বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ হতে দেব না, দেব না, দেব না। দুঃখের বিষয়, আমরা তো এই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের পাশে ঘর, আমি গোদাগাড়ি ছেড়ে এই বাংলাদেশে মুজিব আসার পর থেকে অর্থাৎ ৭১ সাল থেকে ভারত আমাদের উপর জুলুম চালায়, নির্যাতন চালায়, নিপীড়ন চালায়। আপনারা বেশি সাক্ষী, আপনারা ভারত পার্শ্ববর্তী না চাঁপাইনবাবগঞ্জ, এই ভারত সীমান্ত দিয়ে মাদক ঢুকে না, এই মাদক প্রত্যেকটা পরিবারকে নষ্ট করছে। ভারতের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই ভারতে আওয়ামী লীগকে মদত দিয়ে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে রেখেছিল এবং এই আওয়ামী লীগ বাংলাদেশে ফাঁসিবাদ কায়েম করেছিল। এই ভারত আর আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদের থাকবো না, থাকবো না। ভারতকে বাংলাদেশ স্পেস দেব। ছোট ছোট বাচ্চা যারা স্কুলে পড়ে, যারা এখনো ভালোভাবে ম্যাচিউর হয় নাই, তারা এই মহান গণঅভ্যুত্থানে সামিল হয়ে বাংলাদেশে গিয়ে বসা একটা স্বৈরাচার সরকারকে ১ মাসের মধ্যে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। অভ্যুত্থান শেষ হয়েছে। দুঃখের বিষয়, সমন্বয় খেলা শুরু হয়েছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক, কিন্তু আমি এই পরিচয়টা ব্যবহার করতে, এই পরিচয়টা দিতে খুব দ্বিধাবোধ করি, আমার কমফোর্ট ফিল হয় না। আমি যখন দেখি আমি একজন সমন্বয় ধরেও আমি অক্ষত আছি, আমি যখন দেখি আমি সমন্বয় ধরেও আমার হাত এখন আমার শরীরে আছে, ঠিক তখনই আমি তাকাই আমার সেই বন্ধুর দিকে যার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি তাকাই আমার সেই ভাইয়ের দিকে যার চোখ অন্ধ হয়ে গেছে, সেই বোনের দিকে তাকাই যার ইজ্জত হারিয়ে গেছে। তখন কিভাবে আমি নিজেকে সমন্বয় করে এই আন্দোলনের নেতৃত্ব দাবি করি, এই আন্দোলনে আমরা স্টেক হোল্ডার দাবি করি, আমরা আমাদের নেতৃত্ব জাহির করি। সমন্বয়ক না, নাহিদ আসিফ না, রিফাত মাহিন না, রবিবার ইসরায়েল না, এই আন্দোলন সফল হয়েছে মূলত সহস্রাধিক শহীদের বিনিময়ে। এই আন্দোলন সফল হয়েছে আমার ভাইয়ের বন্ধুত্বের বিনিময়ে। এই আন্দোলন সফল হয়েছে আমার ভাই বোনের অন্তরের বিনিময়ে। এই আন্দোলন ব্যর্থ হতে দেওয়া যাবে না, যাবে? এই আন্দোলন কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অনেক গোষ্ঠী নানাভাবে পায়তারা করছে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। বাংলাদেশকে আমরা অস্থিতিশীল হতে দেব? বাংলাদেশের প্রশ্নে আমরা একেবারে থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না।